কবর ভয়ে জান কেঁপে মরে, কেন তুই ডাকিস আয় আই মোর খেলার ঘরে। তোর বাঁধনে যে বাঁধা পড়ে, গেল সে আর এলো না ফিরে। রাতের অন্ধকারে আপনার গ্রামের একটা ছেলেকে সাগরদিঘি আপনার থানার বড়বাবু যদি ধরে নিয়ে যায়, এমএলএ এমপিরা ফোন করলে সকালবেলায় ছাড়তে বাধ্য, নাকি বলছেন বাধ্য। কিন্তু মালিকুল মউত যাকে ধরে নিয়ে যায়, তাম ভারতের এমপিরা যদি ফোন করে আজরাইল ছেড়ে দাও, জোরে বলেন দেবে, আজরাইল ছেড়ে দাও, ও আমার লোক, আমার ঝান্ডা ধরে বেড়ায়, আমার মিটিং মিছিলে থাকে, ছাড়বে? ছাড়বে না। এবারের মতো ফিরে যায় আজরাইল, এবারের মতো ফিরে যায় আজরাইল, মিনতি করিয়া কয় তোমার রে, আসমান জমিন চেহারা তোমার, আজাবের ডান্ডা হাতেতে তোমার, ভয়ে কাঁপিছে মৌতের ডরে রে। মা জননী কাঁদিবেন জমিনে লুটাইয়া, বাপ কাঁদিবে তোর খাটলে ধরিয়া, দুই পা ধরিবেন ভাই দরদে রে। স্ত্রী কাঁদিবে সালাসা নয়নে, ছেলে মেয়ে কাঁদিবে চক্ষু ঝরাইয়া, আমি কেমনে থাকিব অন্ধকার কবরে রে। সেদিন যদি আপনার আব্বা জানের জন্য, আপনার মায়ের জন্য, বাপের জন্য অঝর নয়নে হাওমাও করে কান্না করেন, কখনো কোনো দিন আজরাইল ফিরে যাবে না, মরতে সবাইকে হবে। আমার ছেলের জন্য একটু দোয়া করে দিন। মরতে সবাইকে হবে, মরণের হাত থেকে কেউ রেহাই পায়নি, পাবে না। আমার বক্তব্যের বিষয় হচ্ছে মরণ, আমার অন্য বিষয় নয়। আজকে বিষয়বস্তু মরণ। সুবহানাল্লাহ, আমরা মরণকে স্মরণ করি না, মরণকে ইয়াদ করি না, মরণকে খেয়াল করি না। আমরা ভাবি না আমার নানা ছিল, আমার নানি ছিল, তার আজ কেন নেই, আমার দাদা ছিল, দাদি ছিল, আজ কেন নেই, আমার বড় ভাই ছিল কেন নেই, আমার আব্বা ছিল কেন নেই, আমার মা ছিল কেন নেই, আমার যুবক ছেলেটা মারা গেল কেন নেই। সুবহানাল্লাহ, এমনি করে করে সবাইকে একদিন আমাদের চলে যেতে হবে, মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মরার আগে কিভাবে মরতে হবে এটাও বলে দিয়েছেন। কিভাবে বাবু, কিভাবে মরতে হবে এটাও আল্লাহ বলে দিয়েছেন। কিভাবে মরতে হবে আল্লাহ কোরআনে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা ঈমান এনেছো আমাকে ভয় করার মতো ভয় করো, আর মরিও না মুসলমান অবস্থায় না থাকা পর্যন্ত। যদি তোমরা মরো মুসলমান হয়ে মরো, খবরদার তোমরা মুসলমান হয়ে মরিও না। আপনাদের থানায় ভাই গোলমাল করিবেন না, আপনারা রঘুনাথগঞ্জ থানার মানুষ। এখন রঘুনাথগঞ্জ প্রপার থানাতে ছোট বড় সব মিলিয়ে দেখো, ধরুন আপনার 100টা পুলিশ প্রশাসন আছে, ছোট বড় সব মিলে ধরুন একটা থানাতে 100টা পুলিশ রয়েছে। এখন সব পুলিশের যদি পোশাক আলাদা আলাদা হয়, তাহলে তো সাধারণ মানুষের মতো জীবন, কিনাকে বলছেন সাধারণ মানুষের মতো হয়ে যাবে, ঠিকটা বলবে না? কে তার ক্ষমতা দেখবে? বাস্তব বলছি, আমাদের ছামগ্রামের একটা ঘোষ চায়ের দোকানে বসেছিল, আর আমাদের সাগরদিঘি থানা বড়বাবু সিভিল ড্রেসে এই পিডিসিএলের লোহা চোর যারা, তাদেরকে ধরার জন্য মানে চায়ের দোকানে বসেছিল। একটা ভাঙড়িওয়ালা, সেও আপনার সাইকেলে ভাঙড়িটা ঠাকিয়ে ও চা খাচ্ছিল, ফট করে কলার ধরে 2 থাপ্পড় লাগিয়ে দিয়েছে। এখন সিভিল ড্রেসে ছিল, সাদা পোশাকে ছিল, ওই ঘোষ মারা গেছে ঘোষ, সীতারাম ঘোষ। আর বাঁহুক তুলে 2 বারই মেরেছিল বড়বাবু, মাজাতে 2 কোষে 2 বারই, যে শালাকে মারলি কেন বলে। তারপরে বড়বাবু আই কার্ড দেখিয়ে পিস্তল ধরে ওকে চালান করে দিয়েছিল। যাই হোক, কিছুদিন জেল থেকে জামিন পেয়েছিল। আমার বক্তব্য হচ্ছে